প্রথম দেখাই যে কেউ থমকে যাবে এমন বিশাল দৃঢ় ও অনন্য গঠনের গাছ দেখা যায় না। ৮ শতক জমির ওপর স্মৃতিসৌধের মতো দাঁড়িয়ে থাকা গাছের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একজন মানুষকে হেঁটে যেতে দেখলেই এর বিশালত্ব আন্দাজ করা সহজ। আমার বয়স 53 বছর বয়স। আমি জন্ম থেকে বা বুঝ হচ্ছি থেকে গাছ আমি এরকমই দেখতেছি। বিশাল আকৃতির গাছটি নিয়ে স্থানীয়দের মাঝে প্রচলিত আছে নানান কল্পকথা। কেউ বলেন গাছে আঘাত করে একজন জ্বরে আক্রান্ত হয়েছেন, তো কেউ বলেন গাছ কাটতে গিয়ে একজনের নাক দিয়ে রক্ত পড়ে। গাছটা অবশ্য কাটতে পারে না কেউ। অনেকজনে অনেক কথা বলে যে গাছ কাটতে গেলে সে মারা যায় বা রক্ত বাড়ায় বা যে কাটে তার নাক দিয়ে রক্ত আসে, এরকম বিভিন্ন কথা হয়। আর গাছটিতে নাগনাগিনী বসবাস করে বলেও গুজব আছে। নানা কল্পকাহিনী থাকলেও গাছটির সঠিক বয়স কত তা বলতে পারে না কেউই। সবাই পূর্বপুরুষদের কাছ থেকেই শুনেছেন গাছ নিয়ে লোকগাথা। তবে গাছটির আনুমানিক বয়স ২৫০ থেকে ৩০০ বছর। দাদার দাদা যারা আছে ভাই, তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে গাছটার বয়স কত। তারাও বলছে যে না, এটা আমরা যেরকম দেখতেছি এইরকমই। পরে আস্তে আস্তে আমরাও দেখছি যে আমাদের যে বয়স 65 এইরকমই আছে। এর আর কোনো পরিবর্তন বা পরিবর্ধন বা কোনো মৃত্যু কিচ্ছু নেই। যান্ত্রিক শহরের কোলাহল থেকে মাত্র কিছুটা দূরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে কুটির চন্দ্রখানা গ্রামে অবস্থিত নিঃশব্দ বিস্ময় প্রাচীন শিমুল গাছটির। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেকেই আসেন গাছটি দেখতে। প্রায় প্রতিদিন বিকেলবেলা আসি দেখার জন্য। গাছটা অনেক পুরনো, প্রায় 500 বছরের পুরনো এই গাছটি। অনেকে দেখার জন্য আসে। তবে গাছটি দেখতে আসা দর্শনার্থীদের যাওয়ার জন্য নেই কোনো রাস্তা। পাশাপাশি দর্শনার্থীদের জন্য বসার ও সুন্দর পরিবেশ করতে পারলে আরও অনেকে প্রতিদিন গাছটি দেখতে আসবে বলে মনে করেন স্থানীয় ইউপি সদস্য বকুল মিয়া। এখানে যাওয়ার বিশেষ কোনো রাস্তা নাই, একটা রাস্তা হলে ভালো হইতো এবং ওখানে যে যাবে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আছে, ওখানে পরিবেশটা ভালো না, বসার কোনো উপযোগী নাই। গায়ে লেগে থাকা শেকড় আর অসংখ্য পুরনো দাগ যেন সাক্ষী দেয় সময়ের বহু ঘটনাবলীর। শিমুল গাছটি কেবল প্রকৃতির দান নয়, এটি জীববৈচিত্র্যেরও এক আশ্রয়স্থল। বিকেলের আলোয় যখন পাখিগুলোর কিচিরমিচির শুরু হয়, তখন গাছটি যেন নিজেই একটি জীবন্ত বন হয়ে ওঠে। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং মানুষের গল্প, বিশ্বাস আর সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িয়ে থাকা এক নিদর্শন শিমুল গাছটি। নাইমুল হাসিব, কালবেলা।